অবশেষে আবারও পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে 100 দিনের কাজ। কারা নতুন করে 100 দিনের কাজ পাবে, কোন কোন উপভোক্তারা কাজ পেতে শুরু করবে, বা বকেয়া 100 দিনের কাজের টাকা যাদের রয়েছে তারা কবে থেকে সেই টাকা পাবেন, সর্বোপরি কবে থেকে এই 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজকের রিপোর্টে যে তথ্যগুলো উঠে এসছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। জুন থেকে রাজ্যে শুরু হতে পারে 100 দিনের কাজ। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন এবং কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে বছরের পর বছর থমকে থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অবশেষে গতি ফিরতে চলেছে বাংলায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ডবল ইঞ্জিন সরকারের সমন্বয়ে ফের চালু হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্প। রাজ্য পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে আবাস প্রকল্প পুনরায় চালুর জন্য আনুষ্ঠানিকভাবে কিন্তু আবেদন জানিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, কেন্দ্র পুরানো একাধিক কঠোর শর্ত অনেকটাই শিথিল করেছে। সেই নতুন নিয়ম মেনেই খুব শীঘ্রই রাজ্য জুড়ে শুরু হবে উপভোক্তা চিহ্নিতকরণের সমীক্ষা। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, 100 দিনের কাজের পাশাপাশি আবাস প্রকল্পের সুবিধাও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। জেলা স্তরে সমীক্ষার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রের সংশোধিত নির্দেশিকায় আবাস যোজনার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে। আগে কোনো পরিবারের মাসিক আয় 10,000 টাকার বেশি হলে তারা প্রকল্পের সুবিধা পেত না। এখন সেই সীমা বাড়িয়ে 15,000 টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি আগে যাদের বাড়িতে ফ্রিজ, 2 চাকার গাড়ি, ল্যান্ডলাইন ফোন বা মোটর চালিত নৌকা থাকতো তারাও আবাস যোজনার বাইরে চলে যেতেন। নতুন নিয়মে সেই বাধাও তুলে দেওয়া হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক গ্রামীণ পরিবার এবার সরকারি অনুদানের আওতায় আসতে পারবেন। প্রশাসন সূত্রের খবর, বাংলায় দীর্ঘদিন প্রকল্প বন্ধ থাকায় নতুন পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা PWL তৈরি করা সম্ভব হয়নি। ফলে নতুন করে সমীক্ষা চালিয়ে প্রকৃত উপভোক্তার তালিকা তৈরি করা হবে। প্রথম দফায় কতজনকে বাড়ি তৈরি টাকা দেওয়া হবে তা নির্ভর করবে কেন্দ্রের অনুমোদনের উপর। উল্লেখ্য, কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ার পর আগের তালিকাভুক্ত বহু উপভোক্তার জন্য আবাস নির্মাণের টাকা রাজ্যের কোষাগার থেকেই কিন্তু দিয়েছিল পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার নতুন প্রশাসনিক সমন্বয়ের ফলে কেন্দ্রীয় অর্থেই ফের প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু আবাস নয়, নতুন করে চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত 100 দিনের কাজের প্রকল্প। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে মনরেগা চালুর নির্দেশ দিয়েছিল। এরপর কেন্দ্র 48 দফা শর্ত সাপেক্ষ প্রকল্প চালুর প্রস্তাব পাঠালেও তৎকালীন রাজ্য সরকার তা মানতে অস্বীকার করেছিল। ফলে কাজ পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে 100 দিনের কাজ কিন্তু রাজ্যে পুনরায় শুরু হচ্ছে এবং সেটা জুন মাস থেকেই কিন্তু শুরু হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।